আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? বলো তো, সবাই কেমন আছো? তো আজকে আমরা ডিফারেন্সিয়েশন এই চ্যাপ্টারটার 3 নম্বর ক্লাসটা করব। সবাই কি আগের দুইটা ক্লাস করে আসছো? সবাই কি আগের দুইটা ক্লাস করে আসছো? আমাকে বলো তো। আজকে আমি একটু আস্তে কথা বলবো, আমার ঠান্ডা ঠান্ডা লেগে কথা বলতে পারতেছি না, গলা টলা ভেঙে গেছে, বুঝছো? সবাই একটু বলো সবকিছু শুনতে পাচ্ছো কিনা। আমাদের আজকের ক্লাসটা শুধু ফেসবুকেই হবে, ওয়েব অ্যাপটা একটু গ্যাঞ্জাম করতেছে, বুঝতে পারছো? তো চলো, আর কথা না বাড়ে আমরা শুরু করতেছি। সবাই একটু জয়েন হও, আর কথা না বাড়ে শুরু করতেছি। সিজন চেঞ্জ হচ্ছে, সবাই একটু খেয়াল রেখো স্বাস্থ্যের দিকে। আমার জ্বরটাও এসে একদম টাইট অবস্থা। আচ্ছা ঠিক আছে, ওয়েব অ্যাপটা একটু ঝামেলা হয়েছে, ঠিক করতেছে, ঠিক করে ফেলবে, ঠিক করে ফেলবে। ওকে চলো, আমরা আর কথা না বাড়াই শুরু করতেছি। লিমিট তো সবাই পড়ছো, তাই না? আমরা অলরেডি দুইটা ক্লাস নিয়ে ফেলছি লিমিটের উপরে। তো আমরা লিমিটের 3 নম্বর ক্লাসটা করতে যাচ্ছি। লিমিট পারলে খুবই সহজ একটা জিনিস, খুবই সহজ একটা জিনিস, বুঝছো? আমরা অলরেডি লিমিটের কিন্তু 6টা টাইপ পড়ে ফেলছি, 6টা টাইপ পড়ে ফেলছি। তো আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ পড়বো লিমিটের, খুবই ইম্পর্টেন্ট টাইপ। এটা যদি তুমি ঠিক মতো বুঝতে পারো, তাহলে লিমিটের অঙ্ক দেখবা অ্যান্সার বলবা, দেখবা অ্যান্সার বলবা, দেখবা অ্যান্সার বলবা, বুঝছো? এটা লিমিটের সবচেয়ে বড় টাইপ, লিমিটের সবচেয়ে বড় টাইপ। এই টাইপটা হচ্ছে 4 সূত্র, মেনলি 4টা সূত্র। হ্যাঁ, এই 4টা সূত্রই হচ্ছে 0/0 আকৃতির। এই 4টা সূত্রই হচ্ছে লিমিট আসলে কি করে আমাকে বলো তো। লিমিট আসলে কি করে? কোন একটা বিন্দুতে এই অনির্ণেয় আকৃতিটা দূর করে, কোন একটা বিন্দুতে এই অনির্ণেয় আকৃতিটা দূর করে। তো 4 সূত্রে আমরা অনির্ণেয় আকৃতি দূর করব, যেগুলো কি 0/0 আকৃতির। হ্যাঁ, তো 4টা সূত্র আছে, আমি সূত্রগুলো লিখে দিচ্ছি, প্রমাণ টমান করাবো না, প্রমাণ আছে তোমাদের বইয়ে, চাইলে করে নিতে পারো। প্রথম সূত্র, লিমিট x টেন্ডস টু 0 sin x by x। দেখো তো, এক্স এর ভ্যালু যদি শূন্য বসাও, 0/0 আসে না, 0/0 আসে না। এই ফর্মুলাটা, এটার ভ্যালু হচ্ছে 1। তাহলে খেয়াল করছো, এই ফর্মুলা, লিমিটের এই ফর্মুলাটা দ্বারা তুমি একটা 0/0 অনির্ণেয় আকৃতি দূর করে ফেলছো, তাই না? এটার ভ্যালু কত লিখছো? 1। তাহলে লিমিটের কাজ কি? 0/0 অনির্ণেয় আকৃতি দূর করা বা অন্যান্য অনির্ণেয় আকৃতি দূর করা। তাহলে এই ফর্মুলাটার মাধ্যমে আমি কি একটা অনির্ণেয় আকৃতি দূর করে ফেলছি। আচ্ছা, দ্বিতীয় আরেকটা ফর্মুলা আছে, লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0 tan x by x। এটার ভ্যালু কত? 1। এটার ভ্যালু কত? 1। বুঝছো? এটাও কিন্তু x এর জায়গায় 0 বসায় দেখো, 0/0। তো এই ফর্মুলাটাও কি একটা অনির্ণেয় আকৃতি দূর করতেছে, বুঝছো? তাহলে দুইটা ফর্মুলা চলে আসছে, আরো দুইটা বাকি। কেমন? আরো দুইটা বাকি। আচ্ছা, আরো দুইটা বাকি। এর পরেরটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x, মনোযোগ মনোযোগ, e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x ইকুয়ালস টু 1। x এর জায়গায় 0 বসায় দেখো, e টু দি পাওয়ার 0 কত? 1, 1 মাইনাস 1, 0/0, এটাও কি 1। এন্ড ফাইনাল যে ফর্মুলাটা, এটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 ln of 1 plus x, ln of 1 plus x by x, এটার ভ্যালুও কত? 1। এই হচ্ছে 4টা ফর্মুলা, যেই 4টা ফর্মুলাকে আমরা একসাথে 4 সূত্র বলে বলি। হ্যাঁ, কেন এগুলা রিলেটেড? কারণ সবগুলাই 0/0 অনির্ণেয় আকৃতির, আর সবগুলা ফর্মুলাই কি 0/0 অনির্ণেয় আকৃতিটা দূর করে একটা 1 নিয়ে আসে, একটা 1 নিয়ে আসে। আচ্ছা, ম্যাথামেটিক্সের যে কোনো ফর্মুলায়, হ্যাঁ, ফর্মুলার কি দুইটা পক্ষ থাকে না? এই পক্ষ আর এই পক্ষ, দেখো বাম পক্ষ ডান পক্ষ, তাই তো? তোমরা ছোটবেলায় অনেক ফর্মুলা পড়ছিলাম, যে কোনো ফর্মুলার দেখবা দুইটা পক্ষ থাকে। a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 2ab
প্লাস বি স্কোয়ার। এখানে চলক কে এ আর বি, তুমি চাইলে দুই পাশেই এ আর বি এর জায়গায় যে কোনো কিছু বসাইতে পারো না। ধরো এখানে আমার নাম দিয়ে দিলা, রাকিব প্লাস ম্যাথ হোল স্কোয়ার ইকুয়ালস টু রাকিব স্কোয়ার প্লাস 2 ইন্টু রাকিব ইন্টু ম্যাথ প্লাস ম্যাথ স্কোয়ার। হয় না? হয়। চলকের জায়গায় তুমি যে কোনো কিছু বসাইতে পারো, তবে দুই পাশে বসাইতে পারো। তাহলে সিমিলার ভাবে এই যে চারটা ফর্মুলা, এই চারটা ফর্মুলায় তুমি যদি এই চারটা ফর্মুলায় চলককে এক্স এর জায়গায় যা খুশি বসাইতে পারবা। ফর এক্সাম্পল দেখো আমাদের এটাই তো একটা ফর্মুলা, আমি একটা দিয়ে যা দেখাবো বাকি সবগুলাই তাই হবে। সাইন এক্স বাই এক্স, এটার ভ্যালু কত? 1। বুঝছো? এবার ধরো তুমি কি করলা, এক্স এর জায়গায় বসে দিলা রাকিব, রাকিব টেন্ডস টু 0। প্রত্যেকটা এক্স এর জায়গায় কি দিলা? রাকিব বসায় দিবা বাই রাকিব। এটার ভ্যালু কত হবে? 1ই হবে। বুঝছো? তারপর ধরো লিমিট এক্স এর জায়গায় দিলা হচ্ছে এক্স স্কোয়ার টেন্ডস টু 0, এখানেও এক্স স্কোয়ার দিলা, এখানেও এক্স স্কোয়ার দিলা, এটার ভ্যালু কত আসবে? 1। সবগুলা ফর্মুলার ক্ষেত্রে এটা প্রযোজ্য, সবগুলা ফর্মুলার ক্ষেত্রে এটা প্রযোজ্য। আমি কি বুঝাইতে পারছি? আমি তোমাদের আশা করি বুঝাইতে পারছি, আমি তোমাদের আশা করি বুঝাইতে পারছি। তো এই হচ্ছে আমাদের লিমিটের সেই বিখ্যাত 4 সূত্র, লিমিটের সেই বিখ্যাত 4 সূত্র। এবার একটা কাজ করব, এই 4টা সূত্র উল্টাবো। কি করব? এই 4টা সূত্র উল্টাবো, উল্টাইলে দেখি কি হয়। কেমন? এই 4টা সূত্র উল্টাবো। তাহলে প্রথমটা উল্টাই, ধরো লিমিট x টেন্ডস টু 0 x বাই tan x, কি x বাই tan x, এইটার ভ্যালু কত হবে? আচ্ছা, এটার ভ্যালু আমরা লিখতে পারি না এভাবে, লিমিট x টেন্ডস টু 0 1 বাই tan x বাই x। আমি কি লিখতে পারি? আমাকে সবাই একটু বলো, লিখতে পারি? এটাকে 1 বাই এটার উল্টাটা দিয়ে প্রকাশ করলাম। বুঝছো? আচ্ছা, এবার লিমিটের একটা প্রপার্টি ছিল না, লিমিট সবসময় ফাংশনের কাছে নিয়ে যেতে পারো, লিমিট সবসময় ফাংশনের কাছে নিয়ে যেতে পারো। তাহলে এই লিমিটটাকে তুমি চাইলে এটার কাছে নিয়ে যেতে পারবা, পারবা? পারবা পারবা? তাহলে আমি লিখতে পারি না 1 বাই লিমিট x টেন্ডস টু 0 tan x বাই x। এটা তো সেই বিখ্যাত ফর্মুলা, বাম পাশেই লেখা আছে, বাম পাশেই লেখা আছে। তাহলে এটা কত আসে? 1 বাই 1 মানে 1। সিমিলার ভাবে তুমি আমাকে বলো তো, এই 4টা ফর্মুলা 4টারই যদি উল্টায় দাও সেম জিনিস আসবে না? আমাকে বলো। তাহলে এখান থেকে আমাদের 4টা থেকে আরো নতুন 4টা ফর্মুলা তোমার আলাদা করে অ্যাকচুয়ালি মনে রাখার দরকার নেই। এটা মনে রাখবা যে এদেরকে উল্টায় দিলেও কত হয়, এদেরকে উল্টায় দিলেও কি হয়? 1 হয়। আর এই x এর জায়গায় দুনিয়ার সবকিছু বসাইতে পারবা। বুঝছো? 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 লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0 উপরে x e টু দি পাওয়ার x মাইনাস 1, এটার ভ্যালু 1, লিমিট x টেন্ডস টু 0 x বাই ln of 1 plus x equals to 1। কেমন? সবাই কি তোমরা বুঝতে পারছো? তাহলে 4টা ফর্মুলা চলে আসলো। এবার চলো এই 4টা ফর্মুলার আমরা কিছু মজার মজার জিনিস দেখব। কিছু কি দেখব? মজার মজার ভার্সন দেখব, কিছু মজার মজার ভার্সন দেখব। আচ্ছা মনোযোগ, সবাই মনোযোগ মনোযোগ মনোযোগ। তাহলে কয়টা ফর্মুলা হলো? টোটাল 8টা ফর্মুলা। এই 4 ফর্মুলারে উল্টায় আরো 4টা হইলাম। আলাদা করে মুখস্থ রাখার কিছু নাই, এটা মনে রাখলে এটা অটোমেটিক্যালি মাথায় ঢুকে যাবে। ঠিক আছে? ওকে, এবার আমি একটু জিনিসপাতি চেঞ্জ করি। লিমিট x টেন্ডস টু 0, ধরো আমি উপরে দিলাম সাইন, আমি এবার এই ফর্মুলাতে x এর সহগ আনবো। কি করব? আবার বলি, এই ফর্মুলাগুলোতে x এর সহগ আনবো, x এর সহগ আনবো। ধরো উপরে ax দিয়ে দিলাম, কি দিয়ে দিলাম? ax দিয়ে দিলাম, আর নিচে x। আমাকে বলতে পারবা এটার ভ্যালু কত হবে? সবাই আমার কথা কি ছিল? আমি যদি চলকের জায়গায় কোথাও বসাই, সেটা সব জায়গায় বসাইতে হবে। এই x এই x এই x সব জায়গায় যদি আমি সেম জিনিস বসাইতে পারি, তাহলে ফর্মুলার কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, তাহলে এইখানে দেখো ভেতরে x, সাইনের ভেতরে কত আছে? x, এটা কি তুমি চেঞ্জ করতে পারবা? আমাকে বলো তো, সাইনের ভেতরে যেটা আছে এটারে তুমি চেঞ্জ করতে পারবা কখনো? এটা চেঞ্জ করতে পারবা না, তাই না? এটা চেঞ্জ করতে পারবা না। চেঞ্জ করতে পারবা বাইরের গুলারে। তাহলে কি বাইরের সবগুলারে ax বানাবো? বাইরের সবগুলারে ax বানাবো, সেটা কি বানাইতে পারবো? আমাকে বলো তো। লিমিট x যদি টেন্ডস টু 0 হয়, টেন্ডস টু, আমি তোমাকে আবারও বলতেছি টেন্ডস টু 0,
এটা অ্যাকচুয়ালি ইকুয়াল টু এর মতো একটা অপারেটর। ইকুয়াল টু যেই যেই প্রপার্টি খাটবে টেন্স টু একই প্রপার্টি খাটবে, বুঝছো? ওই পাশ থেকে এই পাশে আনলে মাইনাস হয়ে যায়, গুণ করলে সেম থাকে, বুঝছো? তাহলে এক্স যদি টেন্স টু জিরো হয়, এক্স যদি টেন্স টু জিরো হয় তাহলে এক্স ইকুয়ালস টু জিরো, বা তাহলে আমি লিখতে পারি না এ এক্সও টেন্স টু জিরো। তাহলে লিমিট এ এক্স টেন্স টু জিরো, উপরে কি থাকলো আমাকে বলো তো, আমাকে বলো তো, সাইন এ এক্স, নিচেও আমার এক্স লাগবে, আনলাম এক্স, আনলাম এক্স। এখন নিচে তো এই এটা ছিল না, এই এটা ছিল না, তুমি কি আসমানের থেকে আনছো? আসমানের থেকে তো আনতে পারবা না, বুঝছো? তুমি তো আসমানের থেকে আনতে পারবা না, তাহলে এই এ আনছো, আরেকটা এ দিয়ে গুণ করে দিতে হবে, বুঝছো? এখানে একটা এ আনছো, জোর করে আরেকটা এ দিয়ে গুণ করে দিতে হবে। এখন এই দিকটায় তাকাও তো, এই বেচারা কি ফর্মুলাটা না, এটার ভ্যালু কত? 1। তাহলে আমাদের অ্যান্সার কি চলে আসতেছে? 1 ইন্টু এ বা এ। তুমি কি খেয়াল করছো জাস্ট এক্স এর সহগটা পড়ে আছে? তুমি কি খেয়াল করছো জাস্ট এক্স এর সহগটা পড়ে আছে? আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? তাহলে আমি যদি এক্স এর জায়গায় এক্স এর একটা সহগ বসাই দিই, ধরো এটা তো আমি কি সাইন ফর্মুলাটা দিয়ে করলাম, এই চারটার ক্ষেত্রে সেম জিনিস হবে না? এই চারটার ক্ষেত্রে সেম জিনিস হবে না? লিমিট এক্স টেন্স টু জিরো, আমি যদি বলি tan 5x বাই এক্স, কি করবা বলো তো? এখন আর তুমি আর অত ভদ্র নাই, অত ডিটেলসে করার সময় তোমার নাই। এখানে একটা 5 বসায় দিবা, কারণ এই 5 রে সরানোর কোনো উপায় নেই। একটা 5 বসাইছো নিচে, আরেকটা 5 দিয়ে গুণ করতে হবে। x টেন্স টু 0 হলে 5x টেন্স টু 0। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার কত? এই বেচারার অ্যান্সার কত? 1, আর ওটার অ্যান্সার 5। তাহলে আমাদের কি পড়ে থাকবে? x এর যেই সহগটা সেটাই তো পড়ে থাকবে, x এর যেই সহগটা সেটাই তো পড়ে থাকবে। ঢুকতেছে? বলো তো ঢুকতেছে? তাহলে আমি যদি বলি লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার 7x মাইনাস 1 বাই এক্স, এটা কত? 7। তোমার কি এখন আর কোনো রং ঢং করার দরকার আছে? তুমি দেখে ঠাস করে বলে দিতে পারবে না সহগ কত? আমাকে বলো সহগ কত? এটাই পড়ে থাকবে না? আচ্ছা, এবার আমি উপরে সহগ আনছি। আমি কি করছি? উপরে সহগ আনছি, নিচেও সহগ আনি। কেমন? নিচেও সহগ আনি, তারা কি? উপরের এক্স এর সহগ আনছি, নিচের এক্স এর সহগ আনি। ওকে, দাও ইচ্ছা। ওকে, তোমার কাজ হচ্ছে মেইন জিনিস এইটা, এই সবগুলা ফর্মুলায় প্রত্যেকটা এক্স এর জায়গায় তুমি যারেই নিয়ে আসো, উদু মধু জগা মগা যারেই নিয়ে আসো, কিন্তু সব জায়গায় যদি নিয়ে আসতে পারো ওইটার ভ্যালু 1ই হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমি তোমাকে এটা বের করতে দিলাম, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই বিএক্স। আমাকে এবার বলো কারে চেঞ্জ করবা? কারে চেঞ্জ করবা? উপরে এক্স এর একটা সহগ আছে, নিচে এক্স এর একটা সহগ আছে। উপরের এক্স এর সহগ তুমি কি ওটার ভেতরে ধরতে পারবা? ও তো প্রোটেক্টেড, তাই না? ওকে গার্ড দিয়ে রাখছে, ওর বডিগার্ড হচ্ছে সাইন। ওকে তো চেঞ্জ করা যাবে না। ওকে চেঞ্জ করা যাবে? সাইনের ভিত্তি থেকে এ কেমনে আনবা? ও হচ্ছে কি বডিগার্ড ছাড়া আছে, ওকে চেঞ্জ করে আমি এক্স বানাইতে পারবো। তাহলে দেখো তো ব্যাপারটা কি থাকলো, লিমিট উপরে কি সাইন এক্স, তাহলে এক্স এর জায়গায় এক্স, নিচেও দিলাম এক্স এর জায়গায় এক্স, এখানেও দিলাম এক্স টেন্স টু 0। ফাইন, ভেরি ফাইন। এবার মিলাই তো, আমার তো এখানে বি ছিল, আইনা ফেলছি এ, তাহলে এ তো থাকা যাবে না, তাহলে এ রে দিলাম একটা, নিচে তো বি ছিল, বিটা গুণ করে দিলাম, বুঝছো? এই এ এ কাটাকাটি যাবে, এ এ কাটাকাটি যাবে, নিচে বি এক্স থাকবে। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? আমাকে বলো তো, আমি কি বুঝাইতে পারছি? তাহলে বলো তো এটার অ্যান্সারটা কি থাকলো সবাই? এটার অ্যান্সারটা কি থাকলো? মনোযোগ দিয়ে বলবা। এ বাই বি। তাহলে এই ক্ষেত্রেও জাস্ট সহগটা পড়ে আছে না, এটার ভ্যালু তো 1, এটার ভ্যালু তো 1, তাহলে 1 ইন্টু এ বাই বি, জাস্ট কি পড়ে আছে? সহগটা পড়ে আছে, মানে এ বাই বি। এটা বাকি সবগুলো ফর্মুলার ক্ষেত্রে খাটবে না। আমাকে বলো তো, আমি যদি এরকম লিখি লিমিট এক্স টেন্স টু 0 সাইন 3x বাই 5x, বলো তো এটার আনসার কত? রিটেনে আসলে তুমি এমনি ডিটেইলে সুন্দর করে লিখবা, ডিটেইল এনে 3x লিখবা, ইন্টু 3/5 লিখবা, পরের লাইনে ফর্মুলা অ্যাপ্লাই করবা, কাজ শেষ। বাট এমসিকিউতে আসলে তুমি ঠাস করে বলে দিতে পারো না 3/5 আনসার, সহগগুলো খালি পড়ে থাকবে। এটা তো একটার ক্ষেত্রে দেখলাম, এটা তো একটার ক্ষেত্রে দেখলাম। ধরো লিমিট লাস্টের ফর্মুলাটা ln অফ 1 + 3x বাই 7x, বলো তো এটা কি হবে? এক্স এর সহগ, উপরে এক্স এর সহগ কত? 3। তুমি জাস্ট এই ফরম্যাটটা খেয়াল করবা, এই ফরম্যাটটা এক্স এর সহগ কত, এখানে এক্স এর সহগ কত, তাহলে অ্যান্সার কত? 3/7, 3/7।
বুঝছো? এরপর লিমিট এক্স টেন্ডস টু 0 e টু দি পাওয়ার -7x -1 বাই 4x। বলো তো এটার আনসার কত? উপর x এর সহগ কত? -7, নিচে কত? 4 4 -7 বাই 4 -7 বাই 4। বুঝছো? ঠিক আছে। আচ্ছা, এবার আরেকটা ম্যাজিক ঘটবে। মেইন ম্যাজিক এখান থেকে শুরু। এদের সবার নিচে দেখো তো এক্স আছে না? সবার নিচেই কিন্তু এক্স, তো একটা যদি আরেকটা দিয়ে ভাগ করে দাও, এক্স এক্স কাটাকাটি যায় না? তো এখন আমরা যেই টাইপটায় যাব সেটা হচ্ছে এই চারটা ফাংশন ভাগ আকারে থাকবে। আমরা এখন যেই টাইপটায় যাব, সবাই মনোযোগ দিবা। আমাদের উপরের চারটা ফাংশন ছিল না? উপরের চারটা ফাংশন কি কি ছিল? tan x sin x e টু দি পাওয়ার x -1 আর কি ln of 1 plus x। আমরা এখন দেখব এই চারটা ফাংশন একটা ভগ্নাংশ আকারে থাকবে। বুঝছো? একটা ভগ্নাংশ আকারে থাকবে। হ্যাঁ, সেই ভগ্নাংশের উপরে যোগ বা বিয়োগ হিসেবে এই চারটা ফাংশন থাকবে। বুঝছো? যোগ বা বিয়োগ হিসেবে এই চারটা ফাংশন থাকবে। বুঝো নাই ব্যাপারটা? বুঝাইতেছি। কি বলছি? এই চারটা ফাংশন যোগ বা বিয়োগ হিসেবে একটা ভগ্নাংশের উপরে বা নিচে থাকবে। এখানে কয়টা থাকবে? 3টা দেওয়া আছে, 4টা 5টা 7টা 8টা 10টা থাকতে পারে, প্যারা নেই। সহজ দিয়েই শুরু করি, একটা বাই একটা। এই যে আসে নাই তো, এই তো। যদিও সেম ফাংশন হয়ে গেছে, sin 5x বাই sin 3x। tan 2 থাকতে পারতো, sin tan। এই চারটা ফাংশনের মধ্যে যে কোনো একটা। এখন ফর্মুলাই তো আমার এটার নিচে একটা x আছে না? আনতে পারবো x, দুইটার নিচেই তো x, এই জন্য এই ব্যাপারটা জমে। দুইজনের নিচে তো x আনতে পারবো, ভাগ করে দাও। লব আর হরকে x দিয়ে ভাগ করে দাও। লিমিট x টেন্ডস টু 0, লব আর হরকে x দিয়ে ভাগ করে দাও। এই তো কাম সারছে। উপরেরটার ফর্মুলা জানো? লিমিটের ধর্মটা জানি কি? লিমিট তুমি ভগ্নাংশের আগে দিলে এটা হরেও নিয়ে যেতে পারো, লবেও নিয়ে যেতে পারো। লিমিট x টেন্ডস টু 0 sin 5x by x, লিমিট x টেন্ডস টু 0 sin 3x by x। এই তো, ওকে ফাইন। এটা আমার কি বলা লাগবে এটার আনসার কত? ফার্স্ট এটা কত? 3। হ্যাঁ, তুমি তো এমনি লিখবা না, রিটার্ন আসলে এমনি লিখবা, তুমি ভদ্রতা করে লিখবা। এখানে একটা ভদ্রতা করে কেমন লেখে? এর মধ্যে 5x না, এখানে 5 ইন্টু 5, এখানে কত? 5, এখানে 3, এখানে 3, দিবে একটা 3 করে গুণ। এটার ভ্যালু কত আমাকে বলো? 1। এটার ভ্যালু কত? 1, তাই না? এটার ভ্যালু কত? 1। এটার ভ্যালু কত? 1। তাহলে আমাদের অ্যান্সার কি পড়ে থাকে বলো তো? 1 ইন্টু 5 বাই 1 ইন্টু 3। আমাদের অ্যান্সার কত? 5/3। আমাদের অ্যান্সার কত? 5/3। আমি তো দুইটা দিলাম, এই দুইটা বাদে আরো অনেক কিছু করা যায়। আমরা আস্তে আস্তে আসবো। আমরা কি করবো? আস্তে আস্তে আসবো। বুঝছো? আমাদের যে চারটা ফাংশন, ওই চারটা ফাংশন যোগ বা বিয়োগ আকারে থাকলেই হবে, ধীরে সুস্থে। তুমি দেখবা এই জিনিসটা আমরা কোন লেভেলে নিয়ে যাই, দেখবা পুরা ভর্তি পেজ হয়ে গেছে অঙ্ক, কিন্তু অ্যান্সার তুমি 1 সেকেন্ডে বলতেছো। বলো তো এটার অ্যান্সার কত? তুমি পারবা? আমি জানি তুমি পারবা। তোমরা অলরেডি বলে ফেলছো অ্যান্সার কি a/b হবে, বলে ফেলছো না? তো রিটার্ন আসলে তুমি লিখবা না, লিমিট x টেন্ডস টু 0। হ্যাঁ, ফর্মুলা ভাঙানোর জন্য উপরের নিচে কি? দুইটার নিচেই x লাগবে, দুইটার নিচেই কি x লাগবে। আচ্ছা, দিলাম ভাগ করে। তারপর লিমিটের ধর্ম জানি কি? ভগ্নাংশের আগে লিমিট থাকলে সেটা লবেও নিয়ে যেতে পারো, হরে নিয়ে যেতে পারো। লিমিট x টেন্ডস টু 0 tan ax by x, লিমিট x টেন্ডস টু 0 sin bx by x। কেমন? আচ্ছা, তাহলে এখানে a দিলাম, a, এখানে b, এখানে b, এখানে a, এখানে b। এটার ভ্যালু কত? এটার ভ্যালু কত? এটার ভ্যালু কত বলো তো? মনোযোগ দিয়ে বলো তো। এটার ভ্যালু 1, তাহলে কি থাকে? 1 ইন্টু a, 1 ইন্টু b। তাহলে অ্যান্সার কত? a/b। অ্যান্সার কত? a/b। ডান। তোমরা কি বুঝছো?
আমাকে বলো তো, তোমরা কি বুঝছো? এই তো নাইস, বুঝে গেছো, ফাইন, ভেরি ফাইন। আচ্ছা, এটা করবো, এটার আগে এটা করি, এটা করবো এটার আগে, তবে এটা করি। দেখো দুইটা ফাংশন বিয়োগ আকারে আছে। আমার কথা কি ছিল, আমাদের 4টা স্পেশাল ফাংশন ছিল, sin x tan x, এগুলার বাইরে কিন্তু না, e⁻x - 1 ln of 1 + x। এই 4টা ফাংশন x এর জায়গায় একটা সহগ থাকতে পারবে, x এর সাথে একটা সহগ থাকতে পারবে, তাই না? x এর সাথে কি থাকতে পারবে? একটা সহগ থাকতে পারবে। হ্যাঁ, এরকম জিনিস যদি একটা ভগ্নাংশের উপরে কয়েকটা যোগ বা বিয়োগ আকারে আছে, নিচেও কয়েকটা যোগ বা বিয়োগ আকারে আছে, তাহলে তুমি কি করবা? লব আর হরকে x দিয়ে ভাগ করবা। x দিয়ে ভাগ করলে কি ফর্মুলার ফরম্যাটে যাবে গা। চলো, এখানে কি সাইন 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 তো 4টা ফাংশনের মধ্যে পড়ে, তাই না? সাইন সাইনই হতে পারে, এরকম না, সাইন ট্যানও হইতে পারতো, একটু পরেই দেখবো। তাহলে কি করবা? লিমিট x টেন্ডস টু 0, লব হরকে x দিয়ে ভাগ করে দাও। sin 7x / x মাইনাস sin x / x sin 6x / x। ক্লিয়ার? বুঝছো? তাহলে এখন তুমি কি করতে পারবা আমাকে বলো তো? এই লিমিটটা সবার আগে নিয়ে যেতে পারবা? তাহলে লিমিট x টেন্ডস টু 0 sin 7x / x মাইনাস, তুমি কি কোনো শর্টকাটের গন্ধ পাইতেছো? শর্টকাট শিখাবো, প্যারা নাই। এই লিমিটটা ওইখানে নিয়ে গেল, লিমিট x টেন্ডস টু 0 sin 6x / x। আগে বেসিক স্ট্রং করো, তারপর শর্টকাট মনে রাখার দরকার নেই, অটোমেটিক মাথায় ঢুকে যাবে। তাইলে এখানে কত হওয়া উচিত? 7 × 7, 6 × 6, এখানে তো একটু 1 আছে। তাহলে এটার ভ্যালু কত? 1। এটার ভ্যালু কত আমাকে বলো? 1। এটার ভ্যালু কত? এটাও 1। এটার ভ্যালু কত? এটাও 1। তাহলে কি থাকে আমাকে বলো তো? 7 - 1/6, 1 হচ্ছে অ্যান্সার। বুঝছো সবাই? তোমরা কি বুঝছো? এখন এই জিনিসটাই আমি যদি ধরো সবকিছু সেম, এটা সাইন দিলাম না, এটা যদি ট্যান দিতাম সিমিলার হইতো না? ধর এটা আমি সাইন দিলাম না, কি দিলাম? এটা আমি সাইন দিলাম না, এটা কি করে দিলাম? ট্যান করে দিলাম। তাহলে বলো তো, এই সাইনের জায়গায় কি থাকবে? ট্যান। এই সাইনের জায়গায় কি থাকবে? ট্যান। বাট কোনো চেঞ্জেস আসবে? কারণ সাইন ট্যান এই 4টা ফাংশন একই রকম, খালাতো ভাই। বুঝছো? tan 6x / x, এটাও তো 1। বুঝতে পারছো? তোমরা কি বুঝতে পারছো? চলো পরেরটায় যাই। আচ্ছা, পরেরটায় লগ। মনে রাখবা, ক্যালকুলাসে বা হায়ার ম্যাথসে লগের মধ্যে যদি এক্সপ্রেশন থাকে, লগের মধ্যে যদি এক্স বা এরকম এক্সপ্রেশন থাকে, তাহলে এই লগের ভিত্তি হচ্ছে ই। লগের মধ্যে যদি এক্সপ্রেশন থাকে, তাহলে ওই লগের ভিত্তি কি? আমাকে বলো। ওই লগের 7/6, আরে 7 - 1, এটা তো -1। এই -1টা মিস করে ফেলছো তোমরা অনেকে, সর্বনাশ। 7, এটা তো 1। এই বুঝছো? মিস করতে হবে না, বিয়োগ করতে ভুলে গেলে হবে? আচ্ছা, তাহলে এই লগটা আসলে লন। খেয়াল করো তো, লিমিট নিচে x + 1 হোল স্কয়ার। তাহলে বুঝতে পারতেছো আমাদের লনের একটা ফর্মুলা ছিল, ln 1 + x / x = 1। লনের একটা ফর্মুলা ছিল না? আমাকে বলো তো, লনের একটা ফর্মুলা ছিল। তাহলে একটু মিলানোর চেষ্টা করো তো, x এর জায়গায় কি আছে? x + 1 হোল স্কয়ার। আচ্ছা, x টেন্ডস টু -1, তাহলে এই -1টাকে এই পাশে নিয়ে আসো, তাহলে x + 1 টেন্ডস টু 0। আচ্ছা, নিচে কি? x + 1 হোল স্কয়ার, উপরে কি? ln অফ, দেখো তো, 1 + 1 + 2 × x × 1 + x²। বুঝছো? আচ্ছা, এটা যদি টেন্ডস টু 0 হয়, এটার বর্গও তো টেন্ডস টু 0। এটা যদি টেন্ডস টু 0 হয়, এটার বর্গও তো টেন্ডস টু 0। তাহলে লিমিট x + 1, এটার বর্গও কি টেন্ডস টু 0? তাহলে বলো তো, x + 1 হোল স্কয়ার মিলতেছে? ln অফ 1 + x + 1 হোল স্কয়ার, পুরাই ফর্মুলা না? জাস্ট x এর জায়গায় কি আছে? x + 1 হোল স্কয়ার।
x এর জায়গায় কি আছে x প্লাস 1 হোল স্কয়ার, x এর জায়গায় কি আছে x প্লাস 1 হোল স্কয়ার। আমি বুঝাইতে পারলাম তোমাকে? x এর জায়গায় x প্লাস 1 হোল স্কয়ার থাকলে এটার ভ্যালু কত চলে আসে? এটার ভ্যালু কত চলে আসে? 1। নাইস, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা পরের টপিকটা যাচ্ছি, বুঝছো? এবার আমরা পরের টপিকটা যাচ্ছি। আমাদের কয়টা ফর্মুলা হইলো টোটাল? আমাকে বলো তো, আমার কয়টা ফর্মুলা হইলো টোটাল? 4 সূত্র ছিল, 4টা থেকে আরো 4টা আসছে, 8 সূত্র হয়ে গেছে। তো 4 সূত্রই বলবো। এবার ওই 4 সূত্র থেকে না আরো 2টা বানাবো, আরো 2টা বানাবো। যে এই 2টা থেকে। তোমরা কি বিপরীত ত্রিকোণমিতি পড়ে আসছো? পড়ে আসো নাই আমি জানি। বিপরীত ত্রিকোণমিতি ক্লাস 9-10 এ হায়ার ম্যাথস এরকম পড়ছিলা। সাইন ইনভার্স হাফ, এটা কত? সাইন ইনভার্স হাফ, এই জিনিসটা একটা কোণ, বুঝছো? এই জিনিসটা একটা কোণ, এই জিনিসটা একটা কোণ। যেই কোণের সাইন নিলে তুমি হাফ পাবা, যেই কোণের সাইন নিলে তুমি কি পাবা? হাফ পাবা। আমি বুঝাইতে পারলাম? এটাই বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের সংজ্ঞা। তোমাদের আমি পড়াবো, একটু বড় হোক, সেকেন্ড ইয়ারে যখন উঠবা বা ফার্স্ট ইয়ারে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন পড়াবো। তো আপাতত যা বুঝাইতেছি ওগুলো মাথায় নাও, তাইলেই হবে। তাহলে আমাকে বলো তো, সাইন ইনভার্স এক্স এটা কি? সাইন ইনভার্স এক্স এটা একটা কোণ। সাইন ইনভার্স এক্স এটা একটা কোণ, এটা একটা কোণ। যেই কোণের সাইন নিলে কত হয়? যেই কোণের সাইন নিলে কত হয়? এক্স। তাহলে এটা যদি থিটা হয়, এই থিটা কোণের সাইন নিলে হয় এক্স। সাগরে লবণতি x/1, নিচে একটা মান আছে, সাগরে লবণতি, তাহলে লম্ব এক্স, অতিভুজ কত? 1, তাই না? তাহলে সুন্দর করে আমরা লিখতে পারি না বলো তো? সাইনের মধ্যে থিটার ভ্যালু কত? সাইন ইনভার্স এক্স। থিটার মধ্যে সাইন ইনভার্স এক্স দিলে সেটা কত হয়? এটা কি এক্স হয় না? ডেফিনেটলি এক্স হয়। তাহলে সাইন ইনভার্স এই দুজন আসলে কাটাকাটি হয়ে যায়, মানে একজন আরেকজনকে ভ্যানিশ করে দেয়। একটা বিপরীত ফাংশন, বুঝছো? এরকম পড়ছিলা না? এফ ইনভার্স এক্স, 4 ক্লাস হয়তো পড়ছো, তাই না? অনেকটা এরকম। তাহলে বোঝা গেছে এগুলোকে বলা হয় বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। আমি তোমাকে আবার জিজ্ঞেস করি, বলো এটা কি? এটা কি? এটা একটা কোণ, যে কোণের সাইন নিলে এক্স পাওয়া যায়। এটা কি বলো তো? tan ইনভার্স 1, এটা একটা কোণ, যে কোণের tan নিলে 1 পাওয়া যায়। কোন কোণের tan নিলে 1 পাওয়া যায়? 45 ডিগ্রি। তার মানে এটা 45 ডিগ্রি বা π/4। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার তো? ক্লিয়ার। এবার আমরা কি করবো জানো? এখান থেকে 2টা আরো ফর্মুলা বানাবো, 2টা কি বানাবো? ফর্মুলা বানাবো। মনোযোগ। আমরা একটা কাজ করি, tan x সমান থিটা ধরে নেই, বা ধরো sin x সমান কি ধরে নেই? থিটা ধরে নেই। ঠিক আছে, sin x সমান কি ধরছি? থিটা ধরছি। তাহলে আমাকে বলতে পারবে x এর ভ্যালু কত? sin ইনভার্স থিটা না? আমাকে বলো, তাহলে x এর ভ্যালু কত? sin ইনভার্স থিটা। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো তুমি এই ফর্মুলায় একটু রিপ্লেস করবা। x কে থিটা দিয়ে প্রকাশ করবা, বুঝছো? x কে কি? থিটা দিয়ে প্রকাশ করবা। আচ্ছা, x এর ভ্যালু যদি টেন্ডস টু 0 হয়, আমি কি চাইতেছি? আমি যত x গুলো আছে এগুলো থিটা দিয়ে প্রকাশ করব। আচ্ছা, তাহলে লিমিটটারেও তো থিটা দিয়ে প্রকাশ করতে হবে। sin x এর পরিবর্তে থিটা বসাইতে পারবো, x এর পরিবর্তে sin ইনভার্স থিটা বসাইতে পারবো। আমি রিপ্লেস করতে চাচ্ছি x এর জায়গায় থিটা। তাহলে sin x কে থিটা ধরলাম, তাহলে x কি হবে? sin ইনভার্স থিটা, বিপরীত ত্রিকোণমিতির শর্ত অনুযায়ী, তাই না? আচ্ছা, বুঝো নাই? তুমি দুই পাশে sin ইনভার্স নাও, দুই পাশে তো একই জিনিস নেওয়া যায়। sin ইনভার্স sin x ইকুয়ালস টু sin ইনভার্স থিটা। sin আর sin ইনভার্স কাটা গিয়ে কি x ইকুয়ালস টু sin ইনভার্স থিটা আসে, বুঝছো? আচ্ছা, এবার আমাকে বলো, সবকিছু থিটা দিয়ে রিপ্লেস করবো, লিমিটটাও তো থিটা দিয়ে রিপ্লেস করা লাগবে। x যদি টেন্ডস টু 0 হয়, তাহলে থিটা টেন্ডস টু কি হবে? x টেন্ডস টু 0 হলে sin x ও টেন্ডস টু 0 না? x যদি টেন্ডস টু 0 হয়, sin x ও টেন্ডস টু 0, sin এর মধ্যে শূন্যের কাছাকাছি বসালে এটা তো আন্ডেই হয়। তাহলে তার মানে থিটা টেন্ডস টু 0। তাহলে এই রিপ্লেসমেন্টগুলো করবা, কোনটা? এই যে sin x এর জায়গায় বসাবা থিটা, x এর জায়গায় sin ইনভার্স থিটা, থিটা টেন্ডস টু 0। তাহলে দেখো তো এই বেচারা কিরকম দাঁড়ায়? লিমিট
থিটা টেন্ডস টু 0, লিমিট থিটা টেন্ডস টু 0, এটার জায়গায় দিতে পারবো থিটা, সাইন এক্স এর জায়গায় থিটা, এক্স এর জায়গায় সাইন ইনভার্স থিটা, এটার ভ্যালু কত 1 না? বুঝছো? তোমরা বুঝছো? এখন এই ফর্মুলায় প্রত্যেকটা থিটার জায়গায় আমি কি করব? এক্স বসাই দিব, প্রত্যেকটা থিটার জায়গায় এক্স বসাই দিব। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0, এক্স বাই সাইন ইনভার্স এক্স, এটার ভ্যালু কত 1। তোমরা তো দেখছো এটা যদি টেন্ডস টু 0 হয়, এটার উল্টাইলেও টেন্ডস টু 1 হবে। এটার ভ্যালু যদি 1 হয়, এই ফর্মুলা যদি 1 হয়, এটার উল্টাইলেও কি হয়ে যাবে আমাকে বলো? লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন ইনভার্স এক্স বাই এক্স ইকুয়ালস টু 1। এই হচ্ছে আরেকটা বিখ্যাত ফর্মুলা, বুঝছো? হ্যাঁ, নর্মাল ফাংশনের জায়গায় যদি বিপরীত ফাংশন বসায় দাও, চার ফর্মুলার মধ্যে 4 সূত্রের মধ্যে এই দুটাই তো ত্রিকোণমিতিক, তাই না? তাই তো এই দুইটায় তুমি যদি নর্মালের জায়গায় তার ইনভার্সটাও বসায় দাও, সাইন ইনভার্স এক্স বাই এক্স, এটার ভ্যালু 1 হবে। লিমিট এক্স টেন্ডস টু 0 ট্যান ইনভার্স এক্স বাই এক্স, এটার ভ্যালু 1 হবে। এদেরকে উল্টাইলেও 1 হবে, কি হবে 1 হবে। তাহলে এই দুইটা থেকে আরো দুইটা ফর্মুলা আসছে, নতুন দুইটা ফর্মুলা, এটারে উল্টাইলে আরো দুইটা ফর্মুলা আসে, এই যে এরকম, বুঝছো? এখন এই ফর্মুলাগুলো তুমি সরাসরি ব্যবহার করতে পারবে পরীক্ষা হলে, হ্যাঁ। কিন্তু তোমাকে যদি এই লিমিটটাই বাইর করতে দেয়, বুঝছো, ধরো তোমাকে বাইর করতে দিলে এটার ভ্যালু কত, তখন তো তুমি এটার ভ্যালু সরাসরি ফর্মুলা দিয়ে করতে পারবে না, তখন এইভাবে পুরোটা করে আসতে হবে। আমি বুঝাইতে পারলাম? এই দুইটা ফর্মুলা, তবে তোমাকে যদি কখনো সরাসরি এটার ভ্যালু বের করতে দেয়, এটা ইকুয়ালস টু হার্ট 2 নাম্বারের জন্য দিল, তুমি এটার ভ্যালু 1 লিখে দিতে পারবে না। তখন কি যে এই প্রসেসটা ফলো করে তখন অ্যাকচুয়ালি ফর্মুলার প্রমাণ চাইছে, আমি বুঝাইতে পারলাম তোমাদেরকে। তাহলে সূত্র আসলে কয়টা দাঁড়াইলো? 4 সূত্র কি আর 4 সূত্র থাকলো? 4 সূত্র থাকলো না, 6 সূত্র হয়ে গেল, নতুন দুইটা ফর্মুলা আসছে। যদি ওদের অরিজিন কি ওর থেকেই এসেছে, আমরা বলতে পারি যে 4 সূত্র আসলে 4 সূত্রই আছে। এই 4 সূত্র সবার প্রপার্টি কিন্তু সেম, বুঝছো? সবাই কি একই গোয়ালের গরু, এগুলা যেই জিনিসপত্র খাটবে এগুলার ক্ষেত্রে অঙ্ক যেরকম, নতুন যেই দুইটা আসছে, এই যে এই দুইটাকে ইনভার্স করেই তো সেটা আসছে, তারাও একই গোয়ালের গরু। লিমিট এক্স টেন্ডস টু 0 tan ইনভার্স এক্স বাই এক্স, এটার ভ্যালু 1। এখানেও কি ওই সহগই পড়ে থাকবে, সাইন ইনভার্স এক্স বাই এক্স ইকুয়ালস টু 1। সবাই মোটামুটি বুঝছো? আমাকে বলো তো। সবাই আচ্ছা, ঠিক আছে, সহজ জিনিস। ওকে, সব একই টাইপের। আমাকে বলতে পারবা এটার আনসার কত? এটা প্রমাণ করতে দিছে, তুমি জানো এটা এমসিকিউতে আসলে ঠাস করে 1 লিখে দিবা, তো এটা যদি রিটেনে ক নাম্বারের জন্য আসে, তুমি কি পারবা? আমাকে বলো, পারবা না? তুমি মেইন ফর্মুলা হচ্ছে এইটা, লিমিট এক্স টেন্ডস টু 0 sin x বাই এক্স, ঠিক আছে? এখান থেকে এটা আনবা। কেমনে আনবা শিখাইছি, একটু আগেই প্রমাণ করেছি, sin x কে থিটা ধরে নিবা, তারপর বাকিটা করবা, বুঝছো? এই যে 6টা ফর্মুলা, এই 6টা ফর্মুলা মাথায় ঢুকলেই হবে, আমি 30 সেকেন্ড টাইম দিয়েছি, মাথায় নাও। ক্যালকুলাস ফার্স্টই যাবে, ফার্স্ট ধরতে হবে, ক্লাসে পুরা মনোযোগ দিবা, সেম জিনিস, সব কিন্তু সিমিলার। তুমি ফার্স্ট ইয়ার হও, সেকেন্ড ইয়ার হও, থার্ড ইয়ার হও, ডাজন্ট ম্যাটার, ধরতে পারতে হবে। এন্ড আমি তো বললাম এই চ্যাপ্টারটা শেষ করার পর তোমরা আমার থেকে ফার্স্ট হবা, ধূপধাপ অ্যান্সার করবা। ক্যালকুলাস কি বই দেখবা অ্যান্সার বলবা, বুঝছো? আমারই কিছু না, ভয় পাই না, প্রথমবার দেখে ওভারওয়েলমিং লাগতেছে। ওকে, চলো বলো তো এটার অ্যান্সার কত? এবার তুমি ফর্মুলা ইউজ করতে পারবা, আমাদের ফর্মুলা কি? লিমিট এক্স টেন্ডস টু 0
tan ইনভার্স x বাই x ইকুয়ালস টু 1। প্রত্যেকটা x এর জায়গায় সব কিছু থাকতে পারবে। এই যে x এর জায়গায় 3x চলে আসছে, এই 3 টা তো সরাইতে পারবে না, তাহলে বাকি সবগুলো জায়গায় 3 নিয়ে আসো, বাকি সবগুলো জায়গায় 3 নিয়ে আসো। লিমিট x টেন্ডস টু 0 tan ইনভার্স 3x, tan ইনভার্স 3x, এখানে তো x ছিল, তো তুমি কি করলা, এখানে একটা জোর করে 3 নিয়ে আসছো, জোর করে তো আনতে পারবে না, 3 দিয়ে কাটাকাটি করে দিলা। x যদি টেন্ডস টু 0 হয় 3x ও কি টেন্ডস টু 0, 3x ও কি টেন্ডস টু 0। বুঝতে পারছো? তাহলে আমাকে বলো তো এই হলুদ বক্সের মধ্যে যেটা, তার ভ্যালু কত? তাহলে আমাদের অ্যান্সার কি আসলো? 1 into 3 বা 3। সহগটা পড়ে আছে, আমাদের কথা ফলছে। এই যে 6টা ফর্মুলা, এরা কিন্তু মামাতো ভাই খালাতো ভাই এদের মতো। বলো তো এটার ভ্যালু কত হবে? বলো দেখি। রিটার্ন এমসিকিউ 2 প্রসেসেই করতে পারবা? রিটার্ন এমসিকিউ 2 প্রসেসেই কি তোমরা করতে পারবা? এমসিকিউ প্রসেস 3/7 আনসার। রিটার্ন প্রসেস লবার হরকে x দিয়ে ভাগ করে দাও, লবার হরকে x দিয়ে ভাগ করে দাও। tan ইনভার্স 3x বাই x sin ইনভার্স 7x বাই x। আচ্ছা, লিমিট তো উপরে নিচে নিতে পারবা তাই না? লিমিট x টেন্ডস টু 0 tan ইনভার্স 3x বাই x লিমিট x টেন্ডস টু 0 sin ইনভার্স 7x বাই x। ওকে, এখানে 3, এখানে 3, এখানে 7, এখানে 7, এখানে 3, এখানে 7। কেমন? এটার ভ্যালু কত হবে আমাকে বলো তো? এটার ভ্যালু কত হবে সবাই? 1। এটার ভ্যালু কত হবে? 1, তাই না? তাই তো সবাই, তোমরা কি বুঝছো? তাহলে অ্যান্সার কি? 1 into 3 by 1 into 7। অ্যান্সার কি? 3/7। ওকে, ডান। এবার আসো 4 সূত্রের এমসিকিউ। এমসিকিউতে আসলে কেমনে করব? এমসিকিউতে আসলে কেমনে করব? অলরেডি তোমাদের অনেকের মাথায় ঢুকে গেছে এমসিকিউ আসলে কিরকম হবে। এই 4 সূত্র, আরো 2টা সূত্র আমরা নতুন বানাইছি, তাই না? এগুলার ইনভার্স নিলে যা হয়, tan ইনভার্স x বাই x ইকুয়ালস টু 1 লিমিট x টেন্ডস টু 0 sin ইনভার্স x বাই x ইকুয়ালস টু কত? 1। তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা, এই 4টা ফর্মুলায় আমাকে একটা কথা বলো তো, এই 4টা ফর্মুলার যে কোনো ফর্মুলায় x এর জায়গায় যদি সহগ আসে, লিমিট x টেন্ডস টু 0 sin ax বাই bx, এটার ভ্যালু কত হয়? এটার ভ্যালু কত হয়? লিমিট x টেন্ডস টু 0 sin ax, নিচেও ax আনা লাগবে, আনলাম ax, কিন্তু ax তো ছিল না, তাহলে একটা a দিয়ে গুণ করবো, একটা b দিয়ে গুণ করবো। এই ভুল করলাম তো, উপরে একটা a দিয়ে গুণ করবো, b দিয়ে গুণ করবো। হ্যাঁ, x টেন্ডস টু 0 হলে x টেন্ডস টু 0, তাহলে এই বেচারার অ্যান্সার কত? 1। তাহলে 1 into a by b, তাহলে এটা কত? খালি সহগ 2টা পড়ে থাকে। ফার্স্ট এমসিকিউ বুঝে গেছি। আচ্ছা, ওকে, সেকেন্ড এমসিকিউ হচ্ছে, এবার পুরোটা না, খালি উপরের ফাংশনটা। কয়টা ফাংশন হলো টোটাল? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এটা সবাই কি একই গোয়ালের গরু? এরা সবাই কি বলো তো? একই গোয়ালের গরু, সবার প্রপার্টি সেম হবে, বুঝছো? আচ্ছা, তাহলে sin x tan x, তারপর e টু দি পাওয়ার x মাইনাস 1, তারপর ln of 1 প্লাস x, তারপর আরেকটা কি ছিল? আরো 2টা ছিল, tan ইনভার্স x, আরেকটা ছিল sin ইনভার্স x। এই সবগুলা ফাংশন, কিংবা এদের সাথে সহগও থাকতে পারে, এই সবগুলা ফাংশন, ঠিক আছে? এই সবগুলা ফাংশন, 6টা ফাংশন, এই 6টা ফাংশন সাথে x এর সাথে একটা সহগও থাকতে পারে। x এর জায়গায়
একটা সহগওয়ালাও থাকতে পারে। ওকে, বুঝছো? এরকম জিনিস যদি একটা ভগ্নাংশে যোগ বা বিয়োগ আকারে থাকে, অ্যান্সার কি হবে জানো? এখানে যে সহগগুলা ফেলায় রাখবা, জাস্ট সহগগুলা ফেলায় রাখবা। কি করবা আবার বলো তো, কি করবা? জাস্ট সহগগুলা ফেলায় রাখবা, জাস্ট সহগগুলা ফেলায় রাখবা, তাই না? চলো দেখি, আচ্ছা, তোমার কিন্তু কনসেপ্ট বোঝা লাগবে। কনসেপ্ট বুঝলে এগুলো কোনো প্যারাই নাই। ধরো sin 7x, এখানে কত? sin 7x মাইনাস ln of 1 plus 6x plus e to the power minus 6 e to the power minus 3x minus 1, নিচে কি দিলা? tan 3x minus sin inverse 2x। মিলছে? আমাকে বলো তো, টাইপটা মিলছে? এই যে 6টা মামাতো ভাই, এটা কি একসাথে আছে? আচ্ছা, এটা রিটার্ন প্রসেসটা কি হবে? আগে তো অবশ্যই লিমিট এক্সটেন্ডস টু জিরো। এটা রিটার্ন প্রসেসটা কি হবে জানো? লবার হরকে তুমি x দিয়ে ভাগ করে দিবা। মনোযোগ, পুরা মনোযোগের দিকে। লবার হরকে x দিয়ে ভাগ করে দিবা। sin 7x, x দিয়ে ভাগ করলে x দিয়ে এটা নিচে যাবে, মাইনাস ln of 1 plus 7x by x plus e to the power minus 3x minus 1 by x tan 3x by x minus sin inverse 2x by x। বুঝছো? এরপর তুমি কি করতে পারবা বলো তো? এই লিমিট সবার আগে নিয়ে যেতে পারবা না? সবার আগে যদি নিতে চাও, তারপর কি করতে হবে? sin 7x, এটারে কি একটা 7 দিয়ে গুণ করবা, তাই না? এই সর্বনাশ, এখানে 7 কই থেকে লিখলাম? তো 6, এটা কত? 6, কেমন? আচ্ছা, তাহলে দিলা 7 দিয়ে গুণ, এখানে একটা 7 দিয়ে গুণ, দিলা 6 দিয়ে গুণ, এখানে একটা 6 দিয়ে গুণ, দিলা -3 দিয়ে গুণ, এখানে একটা -3 দিয়ে গুণ, দিলা এখানে 3 দিয়ে গুণ, দিলা একটা 3 দিয়ে গুণ, দিলা 2 দিয়ে গুণ, দিলা 2 দিয়ে গুণ। এইবার ম্যাজিক শুরু হবে এখন থেকে। এটার ভ্যালু কত? 1। এটার ভ্যালু কত? 1। এটার ভ্যালু কত? সবার আগে কিন্তু লিমিট আসবে 1। এই তুমি বুঝছো? খটকা আছে না ক্লিয়ার? বলো, খটকা আছে নাকি ক্লিয়ার? তাহলে কি থাকলো বলো তো? এখানে 1 × 7, ওখানে -1 × 6, ওখানে প্লাস 1 × -3, এখানে 3 -2। কি পড়ে থাকলো আমাকে বলো তো? 1 - 6 -3/3 -2। দেখো তো, খালি সহগগুলা পড়ে আছে না? এই যে 7, কি রে ভাই, একার সাথে গুণ করলে 7 হয়, লিখে দিছি 1। এই 7, এই যে 7, এই সহগ কত? 6। এর আগে একটা মাইনাস ছিল, ঠিক আছে? তাহলে -1 আর 6 মিলে কি হয়ে গেছে? -6। এখানে আগে প্লাস, সহগ কত? -3, তাহলে -3। এখানে সহগ কত? 3 ছিল, 3টা পড়ে আছে। এখানে সহগ কত? 2, আর আগে -1। বুঝতে পারছো? এই টাইপটা আমাকে একটু সবাই বলো তো, দেখলে ঠাস করে অ্যান্সার বলে দিতে পারবে না? এটা হচ্ছে রিটার্ন প্রসেসে আরেকটু হ্যাসল করা লাগবে। রিটার্ন প্রসেসে কি করবা? এই লিমিট দ্বারা সবগুলো আগে নিয়ে যাবা, আর এমসিকিউতে আসলে ঠাস করে সহগগুলা বসাও। 7 মাইনাস এখানে সহগ কত? 6, এই মাইনাসটা কিন্তু আগের, প্লাস -3, তার মানে -3 হবে, প্লাস -3, 3 -2। এটা হচ্ছে এমসিকিউ প্রসেস। বলো 100% ক্লিয়ার হইছে? পুরা 100% ক্লিয়ার হইছে? হ্যাঁ, পুরা 100% ক্লিয়ার হইছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে আরেকটা জিনিস বুঝাই। ধরো আমি এবার প্রত্যেকটা ফাংশনের আগে একটা করে সহগ দিয়ে দিলাম। কি করলাম?
প্রত্যেকটা ফাংশনের আগে একটা করে সহগ দিয়ে দিলাম। এক্স এর আগে সহগ দিছি, এখানে কি এক্স এর আগে সহগ দিছিলাম, এখানে কি এক্স এর আগে সহগ দিছিলাম। এবার কি করবো জানো, ফাংশনের আগেও সহগ দিয়ে দিব। এবার কি করবো জানো, ফাংশনের আগেও সহগ দিয়ে দিব। চলো দেখি, মনোযোগ। এখানে দিয়ে দিলাম 3, এখানে দিয়ে দিলাম 4, এখানে দিয়ে দিলাম 2, এখানে দিয়ে দিলাম 6, এখানে দিয়ে দিলাম 7। বলতে পারবে এটা আনসার কত? লবার হরকে এক্স দিয়ে ভাগ করো, বাইরের সহগগুলা গুণ হয়ে যাবে জাস্ট। লিমিট এক্স টেন্ডস টু 0, মনোযোগ মনোযোগ মনোযোগ, লিমিট এক্স টেন্ডস টু 0, লবার হরকে এক্স দিয়ে ভাগ করো। 3 ইন্টু সাইন 7x বাই এক্স মাইনাস 4 ইন্টু লন অফ 1 প্লাস 6x বাই এক্স, লবার হরকে এক্স দিয়ে ভাগ করছো, প্লাস 2 ইন্টু e টু দি পাওয়ার মাইনাস 3x মাইনাস 1 বাই এক্স, 6 ইন্টু tan 3x বাই এক্স মাইনাস 7 ইন্টু সাইন ইনভার্স 2x বাই এক্স। আলগা সহগগুলা খালি গুণ করে দিবা। দিলা 7, 7, দিলা 6, দিলা 6, দিলা মাইনাস 3, দিলা মাইনাস 3, দিলা 3, দিলা 3, দিলা 2, দিলা 2। এটার ভ্যালু কত? 1। এটার আগে লিমিট আসবে কি? এটার ভ্যালু কত? 1। এটার ভ্যালু কত? 1। এটার ভ্যালু কত? 1। এটার ভ্যালু কত? 1। তাহলে পরে থাকলো কি? এগুলো সব যদি 1 হয়, ফাংশনটার আগের সহগ ভেতরে এক্স এর সহগ, ফাংশনটার আগের সহগ ভেতরে এক্স এর সহগ, এই দুটা গুণ হচ্ছে না? আমাকে বলো, আমাকে বলো, আমাকে বলো, আমাকে বলো বলো বলো। 3 ইন্টু 7, 3 ইন্টু 7 মাইনাস 4 ইন্টু 6 প্লাস 2 ইন্টু মাইনাস 3, 6 ইন্টু 3 মাইনাস 7 ইন্টু 2। রিটার্ন প্রসেস, এমসিকিউ প্রসেস কি? ইকুয়ালস টু কি হবে? একটা ভগ্নাংশ, আগের সহগ আর ভেতরের সহগ গুণ হয়ে যাবে। 3 ইন্টু 7, 3 ইন্টু 7, আগের সহগ কত? মাইনাস 4, ভেতরের সহগ 6, আগের সহগ কত? 2, ভেতরের সহগ মাইনাস 3, আগের সহগ কত? 6, ভেতরের সহগ 3, আগের সহগ মাইনাস 7, ভেতরের সহগ 2। শেষ, এটা অ্যান্সার। ওকে, ফাইন, সুন্দর, ভেরি ফাইন, ভেরি ভেরি ফাইন। আচ্ছা, এই 6 বন্ধুর কথা তো আমরা দেখলাম। এই 6 বন্ধুর সাথে আর কি কোনো বন্ধু আছে? আমাকে বলো তো। এই 6 বন্ধুর কাহিনী আমরা দেখে ফেললাম। এই 6 বন্ধুর মতো আর কোনো ফাংশন আছে যাদেরকে এক্স দিয়ে ভাগ করলে এরকম সুন্দর ফরম্যাটে নিয়ে আসা যাবে? এই 6 বন্ধুর মতো আরেকটা ফাংশন আছে, আমাকে বলতে পারবা সেই ফাংশনটা কে? এক্স দিয়ে ভাগ করলে সুন্দর ফরম্যাটে চলে আসে, অনিন্য আকৃতি দূর হয়ে যায়। এই 6 বন্ধুর সাথে আরেকটা বন্ধু আছে, আমাকে বলতে পারবা যাকে এক্স দিয়ে ভাগ করলে, যাকে এক্স দিয়ে ভাগ করলে ধ্রুবকগুলা, কোন ধ্রুবকগুলা বাইরে? এগুলো তো বাইরেই, এগুলো তো বাইরেই ছিল। 3 3। আরেকজন বন্ধু আছে, সেই বন্ধুকে জানো? সেই বন্ধু হচ্ছে nx। এই আকৃতির যে কোনো কিছু, n যে কোনো ধ্রুবক x, ধরো এটার সাথে মাইনাস 7x গুণ আছে, নিচে প্লাস 3x গুণ আছে, ঠিক আছে? তুমি যদি লবার হরকে x দিয়ে ভাগ করো, কি করছো? লবার হরকে x দিয়ে ভাগ করছিলে না ফার্স্টে? তাহলে এটা কি মাইনাস 7, এটার অনিন্য আকৃতিতে চলেই গেছে। কজ না, কজ কেমনে? ওই বন্ধুটা হচ্ছে nx, এই আকৃতির, এই আকৃতির কজের কোনো ফর্মুলা শিখাইছি? আরে কজের কোনো ফর্মুলা শিখাইছি? কোসেকের কোনো ফর্মুলা শিখাইছি? এই nx লবার হরকে যদি x দিয়ে ভাগ করো, ভ্যানিশ, সহগটা পড়ে থাকবে না? তাহলে এটার অ্যান্সার কত আমাকে বলো তো? এটার অ্যান্সার কত? 7 মাইনাস 6 মাইনাস 3, 7 মাইনাস 6 মাইনাস 3 মাইনাস 7, 3 মাইনাস 2 প্লাস 3। তাহলে এই ফাংশনটাও যদি থাকে, তাহলে এই 7 ভাই, বুঝছো? এই 7 ভাইয়ের ক্ষেত্রে ফর্মুলা একটাই, এই 7 ভাইয়ের ক্ষেত্রে ফর্মুলা একটাই। তুমি কি করবা? একটা ভগ্নাংশ থাকবে, একটা ভগ্নাংশ থাকবে, সেই ভগ্নাংশের উপরে আর নিচে এই 7 ভাই যোগ বা বিয়োগ আকারে থাকবে।
বুঝছো? এক্স এর সাথে একটা সহগ থাকতে পারে, এই 7 ভাইয়ের আগে একটা সহগ থাকতে পারে। তুমি কি করবা? জাস্ট সহগগুলা ফালায় রাখবা, জাস্ট সহগগুলা ফালায় রাখবা। 7 -6 -3 -7, এই যে এখানে এক্স এর সহগ কত? -7। 3 -2 +3। বুঝছো সবাই? তোমরা কি বুঝছো? এতটুকু বুঝা মানে তুমি এখন ম্যাজিশিয়ান হয়ে গেছো। ম্যাজিশিয়ান আরো জিনিসপত্র আছে, আরো কঠিন জিনিসপত্র আছে, এই দ্বারা যে কোন লেভেলে নিয়ে যাওয়া যায় বলো। এটা আমরা করছি, রিটেন প্রসেসটা দেখছি, রিটেন প্রসেস। আচ্ছা, এই 7 ভাইয়ের অঙ্ক সব রিটেন প্রসেস, বুঝছো? এই যে এটা হচ্ছে রিটেন প্রসেস, আর তো আর 2 টাইম লেকশন হবে। এটা হচ্ছে রিটেন প্রসেস, ওটা হচ্ছে এমসিকিউ প্রসেস, ওটা হচ্ছে এমসিকিউ প্রসেস। ডান 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 ডান। তাহলে বলো, 7 ভাই আছে না? 7 - 1, এই যে শক ফালাই দিছো, শক ফালাই দিছো, নিচে 6 1। চলো পরেরটাই যাই। 7 ভাই 1/3, তাহলে 1/3 1/3। তারপর তারপর এই তো ম্যাজিক, এই যে e⁵x, এইটা e⁷x - 1, এই দুইজনে মিলে কিন্তু 1 ভাই। বুঝছো বুঝছো বুঝছো? এটা রিটার্ন প্রসেসে সবাই কি পারবা? আমি হোমওয়ার্ক দিলাম, এইটার রিটার্ন প্রসেস কি দিলাম? এইটার রিটার্ন প্রসেস আমি হোমওয়ার্ক দিলাম। ওকে, তাহলে অ্যান্সার কত? আরে করেও ফেলছে। 5 - 7 + 8/7 + 8 কত? এখন কত হয়? -8 8 - 7 কত? 1 1 5 আর 1 6 6/15। হ্যাঁ, 2/3। এই ভুলভাল করি নাই তো? সরি, এখানে -7। দেখছো দেখছো দেখছো? এই যে এটা সহগ 5, এটা সহগ 7, কিন্তু আগে একটা মাইনাস আছে, এই আগের মাইনাসটা কিন্তু গুণ যাবে। এখানে আগের একটা মাইনাস আছে, এটা গুণ যাবে, -8। বুঝছো? তাহলে উপরে কত হয়? -10। 5 - 15, নিচে কত? 15, তাহলে -2/3, -2/3। এই যে অনেকে 2/3 লিখছো না রে, ভুল করিও না, ভুল করিও না। ভেতরের সহগ আর আগের সহগ গুণ হবে, বুঝছো? এটার জায়গায় ভেতরের সহগ আর আগের সহগ গুণ করে লিখবা। এই যে এটার জায়গায় ভেতরের সহগ 7, আগের সহগ কত? -1। এখানে যদি -1 এর জায়গায় -2 থাকতো, 7 আর -2 গুণ করে লিখতা। ক্লিয়ার? বলো বলো বলো। এখানে ওই 7 ভাইয়ের 7 নাম্বার ভাই চলে আসছে। কি করবা বলো তো? কি করবা আমাকে বলো? রিটার্ন প্রসেস হোমওয়ার্ক, রিটার্ন প্রসেস হোমওয়ার্ক, রিটার্ন প্রসেস HW, রিটার্ন প্রসেস HW। তাহলে এখানে সহগ কত? 5 প্লাস ভেতরের সহগ আর আগের সহগ গুণ হবে 6 × 2 প্লাস 6 × 2। ভেতরের সহগ 1, আগের সহগ 7, এই দুইটা গুণ হবে প্লাস 7 × 1। ভেতরের সহগ 3, আগের সহগ 2, গুণ হবে 2 × 3। এই তো এখানে 9 কমন নিলে কি e⁵x - 1 হয় না? ওই 7 ভাইয়ের 1 ভাই। এটা কিন্তু দেখতে 7 ভাইয়ের 1 ভাইয়ের মতো না। 9 কমন নিলে এটা আসবে। তাহলে কি থাকে? +9 বাইরের সহগ ইন্টু ভেতরের সহগ, যেটা আসবে সেটাই উত্তর, যেটা আসবে সেটাই উত্তর। ঠিক আছে, আমি বুঝাইতে পারলাম? আমি কি তোমাদেরকে বুঝাইতে পারলাম? বলো তো পরেরটা কি হবে বলো তো? রিটার্ন এমসিকিউ 2 প্রসেসই করতে পারবা। সহগ 2 প্লাস এই সহগ গুণ হবে 3 × 4, সহগ 5, এই সহগ গুণ হবে -3, যেটা আসবে সেটাই অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, একটা জিনিস খেয়াল করছো? একটু মনোযোগ দাও তো। আমাদের কি ছিল? 7 ভাই ছিল। 7 ভাইয়ের একজন একজন করে যোগ বা বিয়োগ আকারে ছিল, তাই না? 7 ভাইয়ের একজন একজন করে যোগ বা বিয়োগ আকারে ছিল। এই জন্য আমি কি x দিয়ে ভাগ করছি না? বলো তো, 7 ভাইয়ের একজন একজন করে ছিল, এই জন্য x। এবার যদি এরকম থাকে যে দুইজন দুইজন করে গুণ দিয়ে তারপর যোগ বা বিয়োগ আকারে আছে, দুইজন দুইজন করে গুণ দিয়ে যোগ বা বিয়োগ আকারে আছে, এইবার কি করবা বলো তো? একটা উদাহরণ দিই, সিম্পল একটা উদাহরণ, ভয় পাবা না। ধরো 7 ভাই sin 7x × tan 6x,
তারপর মাইনাস sin ইনভার্স 2x ইন্টু ln অফ 1 প্লাস 3x, এখানে ধরো tan ইনভার্স 3x ইন্টু e টু দি পাওয়ার 7x মাইনাস 1। কি করবা? দুই ভাই করে আছে, সো এর নিচে একটা x লাগবে, এর নিচে দুই ভাইয়ের দুইটা বউ লাগবে না, x স্কয়ার দিয়ে ভাগ করে দিবা। তো লবার হরকে কি করে ভাগ করে দিবা বলো তো? x স্কয়ার দিয়ে ভাগ করে দিবা। তাহলে x স্কয়ার দিয়ে যদি ভাগ করে দাও তাহলে একটার নিচে একটা x আসবে, আরেকটার নিচে কি আরেকটা x। তুমি বুঝতেছো? এটা কিন্তু তিনটা করেও নেওয়া যাবে, চারটা করেও নেওয়া যাবে। লিমিট সবার আগে নিয়ে আসবা। তাহলে অ্যান্সার কি দাঁড়ালো আমাকে বলবা? এটার 7 6, তাহলে সহগগুলা গুণ 7 ইন্টু 6, তারপর 2 ইন্টু 3 মাইনাস 2 ইন্টু 3, নিচে কত 3 ইন্টু 7। এবার আমার একটু কনফিডেন্স আছে এটারে যতই ঘুরাই দেখ দুইটার জায়গায় যদি তিনটাও থাকে চারটাও থাকে আমার স্টুডেন্টরা ওটা পারবে না? বলো, সব তো মুখে তুলে খাওয়াই দিতে হয় না, কিছু জিনিস তোমাদের জন্য রেখে দিতে হয়, বলো এটার আনসার কি হবে? বলো সবাই। রিটার্ন প্রসেস কি করবা? লবার হরকে x স্কয়ার দিয়ে ভাগ করবা, ভাগ x স্কয়ার, রিটার্ন প্রসেস। আমি এমসিকিউ প্রসেসটা করে দেই। 3 ইন্টু 2 4 ইন্টু 9, ঠিক আছে? ওকে, গ্যাঞ্জাম তখন হবে যদি উপরে দুইটা গুণ থাকে নিচে একটা থাকে, তখন গ্যাঞ্জাম হবে। তখন হয় 0 নাইলে ইনফিনিটি হয়ে যাবে, আচ্ছা এবার আমরা এই চ্যাপ্টারে সবচাইতে ইম্পর্টেন্ট টাইপে চলে আসছি, 4 সূত্র প্লাস ত্রিকোণমিতি। 4 সূত্রের অর্ধেক সূত্রই কি ত্রিকোণমিতি না? তোমাদের ত্রিকোণমিতির ফর্মুলাগুলো মুখস্থ করতে বলছিলাম, sin a প্লাস b, sin a মাইনাস b, sin c প্লাস sin d, sin c মাইনাস sin d, cos c প্লাস cos d, cos c মাইনাস cos d করতে বলছিলাম না? বলছিলাম। আচ্ছা, তাহলে এবার হচ্ছে 4 সূত্র প্লাস ত্রিকোণমিতি। তার মানে এখানে আমি কি করব? 4টা সূত্র অ্যাপ্লাই করব আর ত্রিকোণমিতিক ম্যানিপুলেশন, ত্রিকোণমিতির সাহায্যে সরল করব, ত্রিকোণমিতিক সরলীকরণ প্লাস 4 সূত্র। আচ্ছা, এটা সহজ আছে, দেখো তো, লিমিট x টেন্ডস টু 0, x বাই sin x, এই x এর নিচে sin x, এটাই কিন্তু কালপ্রিট। তোমার টার্গেট কি বলো তো? লিমিটের অঙ্কে তোমার টার্গেট কি? কালপ্রিট দূর করা। কি দূর করা? কালপ্রিট দূর করা। কালপ্রিটকে যার কারণে অনির্ণেয় আসে, x এর ভ্যালু যদি 0 বসাও, cos 0 এটার ভ্যালু 1, cos 0 এটার ভ্যালু 1, 1 1 2, এরা অনির্ণেয় আসে। কালপ্রিট হচ্ছে এই দুইটা, x এর জায়গায় 0 বসালে 0/0 আসে। কালপ্রিটকে এই দুইটারে সরানো লাগবে। ওকে, তাহলে x বাই sin x। এখন আমি একটু সুন্দর করে লিখলাম, ইন্টু cos x প্লাস cos 2x। এইটা নিয়ে তোমার নো টেনশন, কারণ এটা কোনো অনির্ণয় আকৃতি আসতেছে না, এটাই সরানো লাগবে। মজার জিনিস হচ্ছে এটা তো একটা ফর্মুলা, তাই না? লিমিট এই একটার আগে আছে, তুমি চাইলে লিমিট দুইটার আগে নিয়ে যেতে পারবে না? আমাকে বলো, তুমি চাইলে লিমিট এই দুইটার আগে নিয়ে যেতে পারবে না? cos x প্লাস cos 2x, এটা তো একটা ফর্মুলা, এটার ভ্যালু কত 1, দিলা 1 করে। x এর ভ্যালু যদি 0 বসাও, cos 0 1 প্লাস cos 2 0, এটাও 1, তাহলে অ্যান্সার কত? 2। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, এর পরেরটাই যাই। দেখো তো, x এর জায়গায় 0 বসাও, কি আসে আমাকে বলো তো সবাই? 1 মাইনাস 1 বাই 1 মাইনাস 1, 0/0 চলে আসে না? আমাকে বলো তো, 0/0 চলে আসে। 0/0 তো একটা অনির্ণেয় আকৃতি। আচ্ছা, এই কোসাইনের কোনো ফর্মুলা নেই, লিমিটে কোসাইনের কোনো ফর্মুলা আছে? কি করব? লিমিটে তো কোসাইনের ফর্মুলা নেই। আচ্ছা, সাইনের ফর্মুলা আছে, লিমিটে সাইনের সুন্দর ফর্মুলা আছে না? তাহলে এখান থেকে সাইনে যাওয়া যায়। পিচ্ছি ক্লাসে একটা ফর্মুলা শিখছিলাম, না কয়েকদিন আগেই শিখছো, cos c minus cos d, 2 sin c plus d by 2, sin
ডি মাইনাস সি বাই টু, মনে আছে? মনে আছে বলো তো? পড়তে বলছিলাম, মুখস্থ করে আসতে বলছিলাম। তাহলে ব্যাপারটা খুবই মজার হয়। উপরে cos c মাইনাস cos d, উপরে দুইটা সাইন দুই ভাই গুণাকারে আছে, নিচেও দুইটা সাইন দুই ভাই গুণাকারে আছে। ম্যাজিক হয়ে গেছে, ম্যাজিক হয়ে গেছে। তাহলে লিখি তো, লিমিট x টেন্ডস টু 0, উপরে কি বলো তো? 2 sin c প্লাস d বাই 2, 57 কত? 57 কত? 16, 16 কে 2 দিয়ে ভাগ করলে কত? 2 sin c প্লাস d বাই 2। তুমি চাইলে সুন্দর করে ভদ্র ছেলের মতো এমনি লিখবা, আচ্ছা ডিটেইলস 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2, তারপর 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2। আচ্ছা টু ঘাচাং, তাহলে দেখো তো, লিমিট x টেন্ডস টু 0, উপরে কি থাকে? সাইনে আসছো মানে চিন্তা নাই, 57 16, 16 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? sin 8x প্লাস, প্লাস না গুণ, 9 মাইনাস 7 কত? 2, 2 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 1 sin x। 3 আর 5 8, 2 দিয়ে ভাগ করলে কি? 4 sin x। দিলা sin x sin x ঘাচান, কাটতে পারো, এটা শূন্য না, শূন্যের কাছাকাছি, এটা শূন্য না, শূন্যের কাছাকাছি। এরপর রিটার্ন প্রসেসে করতে পারবা, আমি আর রিটার্ন প্রসেসে গেলাম না, আমি আর রিটার্ন প্রসেসে গেলাম না, কেমন? তাহলে অ্যান্সার কত? 8/4, 8/4/2। অ্যান্সার কত? 8/4/2। বুঝছো? বুঝছো? আচ্ছা মনোযোগ, পরেরটা। x এর জায়গায় 0 বসাও, দেখো তো অনির্ণয় আকৃতি আসে কিনা। x এর জায়গায় 0 বসাও, অনির্ণয় আকৃতি আসে 1 - 1 0, 0 স্কয়ার। কালপ্রিট কে? কালপ্রিট কে? নিচের x স্কয়ার, নিচের x স্কয়ার। এই x রে সরানোর উপায় কি বলো তো? একটা x ওই 7 ভাইয়ের মধ্যে একজনকে সরাই দিতে পারে, তাই না? আমাকে বলো, একটা x ওই 7 ভাইয়ের মধ্যে যে কোনো একটা সরাই দিতে পারে। দুইটা x, তাহলে কি ওই 7 ভাইয়ের মধ্যে দুইজনকে আনতে হবে, বুঝছো? যেহেতু ত্রিকোণমিতি, ত্রিকোণমিতিক 7 ভাই কে কে আছে আমাকে বলো তো? ত্রিকোণমিতিক 7 ভাই কে কে আছে? সাইন কস, সরি সাইন ট্যান, সাইন ট্যান। তাহলে তুমি দুইটাই সাইন আনবা, বা দুইটাই ট্যান আনবা, বা একটা সাইন একটা ট্যান আনবা। দেখি তো, cos c মাইনাস cos d, আরে মিলে গেছে, দুইটা সাইন চলে আসে, কি সহজ। লিমিট x টেন্ডস টু 0, cos c মাইনাস cos d কি হবে? 2 sin c প্লাস d বাই 2, 3 আর 2 কত? 5, 5x বাই 2 sin, এটা মাইনাস এটা x বাই 2 ডিভাইডেড বাই x স্কয়ার, ডিভাইডেড বাই x স্কয়ার। কেমন? বুঝছো? এই 2 কে বাইরে দিয়ে আসো, 2 কে বাইরে নিয়ে আসো, তাহলে লিমিট x টেন্ডস টু 0। দেখছো দুই ভাই আছে না, দুই ভাইকে দুইটা দুইটা করে কি দিয়ে দিবা? x দিয়ে দিবা, দুইজন ফর্মুলা ভাঙায় অনির্ণয় আকৃতি দূর করে ফেলবে, সব ঝামেলা ভ্যানিশ। ঠিক আছে? তাহলে উপরে কত? sin 5x বাই 2, নিচে কত? এই দুইটা x এর মধ্যে একটা x কে দিয়ে দিলা, ইনটু ইনটু লিমিটটা এখানে নিয়ে আসলা, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই 2, নিচে কত? x। মিলছে মিলছে মিলছে, এই যে x স্কয়ার, একটারে দিলাম এরে, একটারে দিলাম এরে, এবার দুইজন মিলে ভ্যানিশ হয়ে যাবে। আমি আর ডিটেইলসে গেলাম না, তুমি রিটার্নে করলে আরেক স্টেপ এক্সট্রা করবা, তুমি রিটার্নে করলে কি আরেক স্টেপ এক্সট্রা করবা। এটার অ্যান্সার জানি কত? এটা জানি কত? সহগ 5/2, 5/2 ইনটু এটার অ্যান্সার জানি কত? সহগ আধা, তাহলে অ্যান্সার কত? 5/2। এই ক্যালকুলাস কি কঠিন? ক্যালকুলাস কি কঠিন? তোমাদেরকে ভয় পাওয়ানো হয়েছে না বলো তো? কঠিন আসতে প্যাচ লাগাইলে কঠিন, বুঝছো? তুমি যদি ঠিক মতো না বুঝে একটা প্যাচ লাগাও, জিনিসটা তো অনেক বড়, বুঝছো? অনেক বড়। তুমি যদি শুরুতে একটু গ্যাঞ্জাম লাগায় ফেলাও, পরে ওই গ্যাঞ্জাম রয়ে যাবে সারা জীবন, রয়ে যাবে সারা জীবন। আচ্ছা এবার চলো, x এর জায়গায় 0 বসাও তো, x এর জায়গায় 0 বসাও, নিচে 0, উপরে কত? 1 - 2 + 1 0। কালপ্রিট কে? কালপ্রিট কে? বদমাইশটাকে? এই x স্কয়ার, ওরে সরাইতে হবে। ওরে সরানোর তো উপায় কি? উপরে দুই ভাই আনতে হবে, ত্রিকোণমিতির দুই ভাই, হয় দুইটা সাইন নাহলে দুইটা ট্যান, নাহলে কি সাইন ট্যান। চলো দেখি কেমনে আনা যায়, কেমনে আনা যায়। এটা খুবই জিনিস, খুবই ইম্পর্টেন্ট জিনিস, মনে রাখবা। 1 - cos x, খুবই খুবই বিখ্যাত একটা ফর্মুলা, খুবই বিখ্যাত একটা ফর্মুলা। এই জিনিস থেকে দুই ভাই আনানো যায়, এই জিনিস থেকে দুই ভাই আনানো যায়। 2 sin² x/2, তাই না? বলো তো
2 sin স্কয়ার x বাই 2। দুই ভাই আসছে, দুইটা সাইন মানে সেম ভাই, দুইটা যমজ ভাই চলে আসছে, বুঝছো? খুবই খুবই অনেক জায়গায় কাজে লাগবে, মানে মাথায় রাখবা, মাথায় রাখবা। তুমি যদি দেখো নিচে এক্স স্কয়ার, দুই ভাই আনতে হবে, এখান থেকে দুই ভাই আনা যায়, দুইটা যমজ ভাই আনা যায়। একটা sin x বাই 2 তার নিচে x দিবা, আরেকটা sin x বাই 2 তার নিচে x দিবা। আচ্ছা দেখি কি করে, কি করা যায়। লিমিট x টেন্ডস টু 0, 1 আর প্লাস cos 2x কি হয় 2 cos স্কয়ার x, 2 cos স্কয়ার x, ফর্মুলা ত্রিকোণমিতির ফর্মুলা, এই যে এটা 1 প্লাস cos 2x ইকুয়ালস টু কত 2 cos স্কয়ার x, 2 cos স্কয়ার x। আচ্ছা মাইনাস 2 cos x, নিচে কত x স্কয়ার। আচ্ছা উপর থেকে কি কমন যায় আমাকে বলো তো? মাইনাস 2 cos x কমন নিলাম কেন, তুমি একটু পরেই বুঝতে পারবা, একটু পরেই বুঝতে পারবা। মাইনাস 2 cos x, তাহলে এখান থেকে থাকবে 1 মাইনাস cos x ডিভাইডেড বাই x স্কয়ার। ম্যাজিক এখানে ঘটবে। এই বেচারা কি কালপ্রিট, ও কিন্তু কোনো ঝামেলা করে না। x এর জায়গায় যদি 0 বসা, ও কিন্তু কোনো ঝামেলা করবে না। মাইনাস 2, তাই না? ঝামেলা করতেছে এটা আর এটা, x স্কয়ার উপরে কি দুই ভাই আনা লাগবে, 1 মাইনাস cos x কইছি না, এই যে এটা অনেক জায়গায় কাজে লাগবে, অনেক জায়গায় কাজে লাগবে। তো ভাঙাও ফর্মুলা। লিমিট x টেন্ডস টু 0, যতক্ষণ না পর্যন্ত x এর ভ্যালু বসাইতেছো লিমিট বসাইতে হবে। 1 মাইনাস cos x লিখতে পারো 2 sin স্কয়ার x বাই 2, নিচে একটা x স্কয়ার, বুঝছো? আচ্ছা তাহলে এই 2 আর এই 2 মাইনাস 4 পাঠিয়ে দাও বাইরে, ধ্রুবককে বাইরে নিয়ে আসতে পারো। এই দুই বাইরে। লিমিট x টেন্ডস টু 0 কি থাকে, একটা cos x থাকে, ও কোনো ঝামেলা না, ও দুধ ভাত। ইনটু এখানে কি দুইটা যমজ ভাই আছে, দুইটা sin x বাই 2, একটা sin x বাই 2 এর নিচে একটা x দাও, আরেকটা sin x বাই 2 এর নিচে আরেকটা x দাও। তুমি এটাও করতে পারো, বা আরেকটা হয়ে আছে, ওটাও বলতেছি। তাহলে দেখো -4, আমাকে বলো তো এটার আগে যদি লিমিট নিয়ে আসো, x এর জায়গায় 0 বসাও, কত হয় 1 ইনটু এটার আগে যদি লিমিট আসো, এটার আগে যদি লিমিট আনো, এটার আগে কত হয় লিমিট আনলে হাফ, এটার আগে লিমিট আনলে কত হয় হাফ, তাহলে অ্যান্সার কত -4 ইনটু 1/4 -1। বুঝছো সবাই, তোমরা কি বুঝছো? বুঝছো নাই? আরেকটা ওয়ে আছে, আরেকটা ওয়ে কি জানো? আরেকটা হচ্ছে এরকম, দুইটা সাইন আছে না, যমজ ভাই, তো যমজ ভাই যদি হয় তাহলে sin x বাই 2 x স্কয়ার আছে, দিলাই এটাকে ভিতরে পাঠায় করে দিলে স্কয়ার, সেম কথা না? বুঝছো? এই যে সেম কথা। আচ্ছা এবার -4 ইনটু এটার মধ্যে যদি লিমিট বসাও 1 হয়ে যায়, ইনটু আমরা পড়ছিলাম না প্রপার্টি, স্কয়ারের ভিতরেও লিমিট নিয়ে চলে যাওয়া যায়, লিমিট যেখানে ইচ্ছে সেখানে যাইতে পারবে। তাহলে sin x বাই 2 বাই x তার হোল স্কয়ার, এই ভেতরের লিমিট, এটার অ্যান্সার কত হাফ, ভেতরে কত হাফ, -4 ইনটু ভেতরে কত হাফ, তার মাথায় স্কয়ার করলে কি 1/4, -4 ইনটু 1/4 কত 1 - বুঝতে পারছো? এটাই তো শর্টকাট। আচ্ছা চলো পরেরটাই যাই। দেখো তো x এর জায়গায় 0 বসাও, 1 - 1 0, নিচেও কত 0, 1 - 1 0/0 কি করবা? কালপ্রিটকে এই x স্কয়ার এটা সরান লাগবে, এটা সরানোর উপরে কি উপরে দুই ভাই আনতে হবে, দুই ভাই আনার বিখ্যাত ফর্মুলা উপরে আছে না, উপরে আছে। তাহলে দেখো তো কত হয়, লিমিট x টেন্ডস টু 0, নিচে কত 3x স্কয়ার, উপরে কত 2 sin স্কয়ার 7x বাই 2। আচ্ছা তুমি চাইলে আলাদা আলাদা ভাঙতে পারো, বা পুরার ভিতরে স্কয়ারও নিয়ে যায়। এই 2 আর 3 ধ্রুবক, 2 আর 3 কে বাইরে নিয়ে আসো, ইনটু লিমিট x টেন্ডস টু 0, একটা sin 7x বাই 2
তার নিচে একটা এক্স কে দাও, আরেকটা sin 7x/2, তার নিচে একটা এক্স কে দাও। এটাও করতে পারো, বা দুইটা না দিয়ে স্কোয়ার করে দিতে পারো, ওটাও হয়, ওটাও হয়, বুঝছো? তো লিমিটটা এটার আগে আনবা, এটার আগে আনবা, তারপর রিটার্ন প্রসেসে যেমনে করে, এটার ভ্যালু কত হয় আমাকে বলো তো? 7/2, এটারও কত? 7/2। তাহলে অ্যান্সার কত? 2/3 ইন্টু 7/2 ইন্টু 7/2। 2 2 কাটা, 7 7 49/6, 49/6। তুমি আলাদা করে না লিখে স্কোয়ার করে দিলে হয়, বুঝছো? এই 3 লাইনের অঙ্ক আবার যদি শর্টকাট চাও হবে? 3 লাইনের অঙ্ক আবার যদি শর্টকাট চাও তাহলে তো সর্বনাশ, সর্বনাশ। চলো পরেরটাই যাই। এই এক্সটা সরান লাগবে, এক্স এ সরানোর জন্য আগে এক্স এর জায়গায় 0 বসাও, কত হয়? 1 - 1 0, 0/0। অনির্ণ আকৃতি আসছে, অনির্ণ আকৃতি আসছে, অনির্ণ আকৃতি আসছে, আসছে। আচ্ছা, এটারে সরানোর জন্য, এটারে সরানোর জন্য উপরে 1 ভাই লাগবে, কিন্তু তুমি 1 ভাই আনতে পারবে না, কিন্তু তুমি 1 ভাই আনতে পারবে না, এখানে 2 ভাই চলে আসবে না? লিমিট এক্স টেন্ডস টু 0 কি হবে? 2 sin স্কয়ার x/2, নিচে কত? x। তাহলে 2টারে বাইরে আনো, উপরে 2 ভাই, নিচে 1 ভাই, এটার অ্যান্সার হয় 0। দেখো, sin x/2 বাই x, আরেক ভাই কিন্তু পরে থাকে, কালপ্রিট হচ্ছে নিচের x। এটার ভ্যালু কত আসবে? x এর জায়গায় যদি 0 বসাও 1, মানে 1 না, হাফ আসবে, হাফ। এটার ভ্যালু কত আসবে? x এর জায়গায় যদি 0 বসাও 0, তাই না? হাফ। ওর নিচে তো কোনো x নাই, এখানে যদি 0 বসাও sin 0 0, তাহলে অ্যান্সার কত? 0, বুঝছো? ঠিক আছে, উপরে ভাই সংখ্যা বেশি হয়ে গেলে অ্যান্সার হয় 0, নিচে সংখ্যা বেশি হয়ে গেলে কি? অ্যান্সার হয় ইনফিনিটি। নিচে সংখ্যা হয়ে গেলে অ্যান্সার কি হয়? ইনফিনিটি। বুঝছো তোমরা সবাই? বলো তো। আর 3টা অঙ্ক, তারপর ছুট্টি। 3টা না, অ্যাকচুয়ালি 4টা অঙ্ক, 5টা অঙ্ক। অনেকে হাফ লেখছে, বলো এটা কি করবা? সবাই বলো, বলো এটা কি করবা? বলো তো এটা কি করবা? আমি কি হোমওয়ার্ক দিব এটা? লিমিট থিটা টেন্ডস টু 0, 1/θ, 1/sin θ, তাই না? 1/tan θ মানে কি? cos θ/sin θ না? cos θ/sin θ না? তাহলে দেখো তো কি থাকে? লিমিট থিটা টেন্ডস টু 0, নিচে কি থাকে? থিটা ইন্টু সাইন থিটা, থিটা ইন্টু সাইন থিটা, উপরে হয় 1 - cos θ। উপরে 2 ভাই আসবে, নিচেও কিন্তু এটা আছে আর একটা ভাই আছে, সো প্যারা খাওয়া লাগবে না। তুমি চাইলে, তুমি চাইলে ত্রিকোণমিতির সাহায্যে সিম্পলিফাইও করতে পারো। কিভাবে দেখো? লিমিট থিটা টেন্ডস টু 0, সাইন থিটাকে কি লেখা যায়? থিটা ইন্টু 2 sin θ/2 cos θ/2, তাই না? উপরে কি হবে? 2 sin স্কয়ার θ/2, তাই না? 2 2 কাটা, একটা sin θ/2, একটা sin θ/2 কাটা যাবে, একটা sin θ/2, একটা sin θ/2 কাটা যাবে। তাহলে sin θ/2 বাই cos θ/2, এটা কি হবে? tan θ/2 না? বুঝছো? তাহলে লিমিট থিটা টেন্ডস টু 0, উপরে কি থাকে? tan θ/2 বাই থিটা। এটার অ্যান্সার কত? হাফ। এটার অ্যান্সার কত? হাফ। ক্লিয়ার? বুঝছো? 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 সবাই 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 সবাই। এরপরটা এবার নিচে কয়টা? খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে, পরীক্ষায় আসবে। নিচে কয়টা? x3, তাহলে উপরে 3 বউ আনা লাগবে, মানে 3 ভাই আনা লাগবে, তাই না? দেখি তো পারি কিনা, পারি কিনা। লিমিট x টেন্ডস টু 0, x3। আচ্ছা, tan x কিন্তু 1 ভাই, তুমি যদি tan x কমন নাও, বলতে পারবা? tan x কমন নিলে tan x থেকে কি থাকবে? 1। sin x থেকে tan x কমন নিলে কি থাকে? sin x থেকে tan x কমন নিলে কি থাকে? cos x থাকে। বিশ্বাস হয় না? বিশ্বাস না হলে গুণ করো আবার।
tan x গুণ করলে কত হয় tan x cos x গুণ করলে কত হয় বলো তো tan x cos x গুণ করলে কত হয় tan মানে কি sin বাই cos 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 কাটা tan মানে কি আমাকে বলো তো sin বাই cos দিলা কাটা cos cos কি হয়ে যায় sin তাহলে sin x কে লিখতে পারো tan x cos x tan x cos x তার থেকে tan x কমন নিয়ে ফেলা তার থেকে tan x কমন নিয়ে ফেলা তিন ভাই কিন্তু চলে আসছে লিমিট x টেন্ডস টু 0 tan x এর নিচে দিয়ে দিবা একটা x ইনটু 1 মাইনাস cos x এখান থেকে দুই ভাই আনা যায় না 2 sin স্কয়ার x বাই 2 এটার নিচে হচ্ছে x স্কয়ার আরে মিলে গেছে এই 2টারে বাইরে আনো 2 ইনটু লিমিট x টেন্ডস টু 0 tan x বাই x ইনটু sin x বাই 2 এর নিচে একটা x sin x বাই 2 যমজ ভাই তো তার নিচে একটা x লিমিট বসাইতে থাকো আমি একটু স্কিপ করলাম তুমি লিমিটটা সবার আগে নিয়ে যাবে এর আগে নিয়ে গেলে হবে 1 ওর আগে নিয়ে গেলে হবে হাফ তার আগে নিয়ে গেলে হবে হাফ তাহলে অ্যান্সার কত হাফ খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক পরীক্ষায় আসবে খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক পরীক্ষায় আসবে বুঝছো 1/4 না হাফ 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 ওই দুইটারে তো তোমরা মিস করে ফেলছো বুঝছো সবাই বুঝছো চলো x এর জায়গায় π/2 বসাও tan π/2 কত ইনফিনিটি উপরে এটা sec স্কয়ার না আসলে sec কিউব এটাও ইম্পর্টেন্ট একটা অঙ্ক অন্যরকম অঙ্ক আমাদের প্রথম ইনফিনিটি আকৃতি এই চার সূত্রের সেকেন্ডটা এটা ইনফিনিটি মাইনাস ইনফিনিটি কত ইনফিনিটি তাই না আচ্ছা sec tan এর তো ফর্মুলা নাই এদেরকে sin cos এ নিয়ে আসি তাই না sec tan এর তো ফর্মুলা নাই ভাঙাই এদেরকে সুন্দর করে sec এমনিতেও আমরা কমফোর্টেবল না আমরা এমনিতেও sec এর মধ্যে খুব একটা কমফোর্টেবল না tan থিটা এটাকে লিখতে পারি না sin থিটা বাই cos থিটা sec কিউব থিটা এটাকে আমরা লিখতে পারি 1 বাই cos কিউব থিটা tan কিউব থিটা এটাকে লিখতে পারি sin কিউব বাই cos কিউব থিটা আচ্ছা লবার হরকে cos কিউব থিটা দিয়ে গুণ করো কি করবা বলো কি করতে বলছি লবার হরকে cos কিউব থিটা দিয়ে গুণ cos কিউব থিটা দিয়ে গুণ করলে এখানে 1 মাইনাস sin কিউব থিটা cos কিউব থিটা দিয়ে গুণ তাহলে কি থাকে sin ইনটু cos স্কয়ার থিটা cos কিউব থিটা দিয়ে গুণ করছো বুঝছো কি দিয়ে গুণ করছো cos কিউব থিটা তাহলে একটা cos থিটা কাটা cos স্কয়ার থিটা গুণ থাকবে আমি কি বুঝাইতে পারছি বলো তো আমি কি বুঝাইতে পারছি আমার গলা শেষ আজকে কথা বলতে বুঝছো আচ্ছা ঠিক আছে কালপ্রিটটা কি থিটার ভ্যালু যদি 0 বসাও এ কিন্তু কালপ্রিট না কালপ্রিট হচ্ছে এ এই যে এ এটার ভ্যালু কত 0 নিচে 0 ওই কালপ্রিট ওর থেকে সরান লাগবে ওর থেকে কেমনে সরাবো বলো তো লিমিট থিটা টেন্ডস টু π/2 এবার কিন্তু এটা 0/0 ফরম্যাট চলে আসছে তুমি যদি এখন এই লিমিটটা দেখো থিটার জায়গায় যদি π/2 বসাও উপরে 0 নিচে 0 তাই না কালপ্রিটকে এই যে এ ওর কারণে যত গ্যাঞ্জাম আসতেছে আচ্ছা ওরে সাইজ করি আচ্ছা উপরে দেখো তো a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা না উপরে দেখো তো a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা না তোমাদের মনে আছে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা কি a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার আচ্ছা তাহলে উপরে দেখো a কিউব মাইনাস b কিউব না ভাঙাও তো বলতেছি কেন ভাঙাবা একটু পরে এটার পাবা a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার নিচে sin থিটা আচ্ছা এই cos স্কয়ারকে আমি লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার এই cos স্কয়ারকে আমরা কি লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার বলো তো cos স্কয়ারকে আমরা লিখতে পারি না 1 মাইনাস sin স্কয়ার 1 মাইনাস sin স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার না a প্লাস b ইনটু a মাইনাস b 1 প্লাস sin থিটা ইনটু 1 মাইনাস sin থিটা বুঝছো কালপ্রিটটা কে থিটার জায়গায় যদি π/2 বসাও এটা 1 ও কোনো গ্যাঞ্জাম করে না গ্যাঞ্জাম করে এই যে ওই 1 মাইনাস 1 0 দেখো থিটার জায়গায় যদি π/2 বসাও ও গ্যাঞ্জাম করে না 1 প্লাস 1 ও গ্যাঞ্জাম করে দিলা দুই দিলা কাটটা
ঠিক আছে, তাহলে কি পড়ে থাকে, কি পড়ে থাকে, লিমিট থিটা টেন্ডস টু পাই বাই 2, নিচে কত সাইন থিটা টু 1 প্লাস সাইন থিটা, উপরে কি 1 প্লাস সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। থিটার ভ্যালু যদি পাই বাই 2 বসাও, সাইন পাই বাই 2 1 ইন্টু 1 প্লাস 1, নিচে কত 1 প্লাস 1 প্লাস 1, তাহলে অ্যান্সার কত 3 বাই 2। অ্যান্সার কত 3 বাই 2। বুঝছো তোমরা, বুঝছো তোমরা সবাই, আমাকে বলো তো তোমরা সবাই কি বুঝছো? ঠিক আছে, তো মোটামুটি এই পর্যন্তই আজকে। নেক্সট ক্লাসে আমরা আবার এখান থেকেই হয়তো কিছুটা শুরু করব, বুঝছো, এখান থেকেই শুরু করব। তো নেক্সট ক্লাসে দেখা হবে। ওকে, আজকে একটু ফাস্ট মনে হইতে পারে, বাট তোমার ব্রেন স্পিডটাকে ওভাবে নিয়ে আসতে হবে। ক্যালকুলাস আমরা ফাস্টই করব, ধুম দ্বারা ক্যান্সার করব, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন। ওকে, তো আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি। যদি একটু ফাস্ট লাগে তুমি আবার একটু প্র্যাকটিস করো। আমি তো বললাম তুমি আমার থেকে বেশি ফাস্ট অ্যান্সার করতে পারবা ডেফিনেটলি, কারণ তোমরা এখন স্টুডেন্ট, আমি তো পড়াইতেছি। পড়ানো এক জিনিস, নিজে যখন অঙ্ক করবা, প্র্যাকটিস করবা, তখন তো এটা আরো বেশি স্পিড হবে। তোমাদের ব্রেন তো আমাদের থেকে এখন বেশি শার্প, তাই না? ডেফিনেটলি আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি আমার টিচারের আগে অ্যান্সার বলতে পারতাম, তোমরা পারবা। ঠিক আছে, তো আল্লাহ হাফেজ, আজকের মতো বিদায় নিচ্ছি।